মা তুই কেমন পাশানি? আমার এমন চটপটানি দেখেও তুই সুমুখে আসছিস নিয়ে পরে আর কেউ মা বলে টাকা থাকবে রে, তখন বুঝবি বুঝবি। মামা বলে আর ডাকবো না, দিয়েছ দিতেছ কতই যন্ত্রণা, মামা বলে আর ডাকবো না। ডাকি বারে বারে মামা বলি, মা কি রয়েছ চক্ষু কর্ণকে, মা বিদ্যমানে এই দুঃখ সন্তানে, মা মরে কি আর ছেলে বাঁচে না, মা মা বলে আর ডাকবো না, মা বলে আর ডাকবো না, মা বলে আর ডাকবো না। जगतोऽखिलस्य प्रसीद विश्वेश्वरि पाहि विश्वं त्वमीश्वरी देवी चराचरस्य आधारभूता जगतस्त्वमेका महेश्वरूपेण यतः स्थितासि अपां स्वरूपस्थितया त्वयैतत् आप्यायते कृष्णबलं यवीर्ये। ভিতরে আয় গদাধর, এখনো আমায় ফিরিয়ে দিবি? আমি যে তোর হাতের পুজো পাওয়ার অপেক্ষায় আছি। আমার পুজো করবি না? কি হলো, আয়।
কি এখানে আমি কারে দেখছি? এই কালীগড়ে কারে দেখছি আমি? মা কোথায়? মা, মারে, আমার মা কোথায়? আমার মা, মা। চোখ মেলে দেখ গদাধর, যিনি তপ্ত কাঞ্চন বর্ণা, সেই শক্তিরই অংশ কৃষ্ণবর্ণা কালী। মহাশক্তির বিকাশ ঘটছে তোর চোখের সামনেই। দেখ, চোখ মেলে দেখ। मुक्तकेशिंललज्ज्यवं पिबन्तीं रुधिरं चतुर्बाहु समायुक्तां वराभयकरां स्मरे। चतुर्बाहु समायुक्तां वराभयकरां स्मरे। মা, তুই ফিরে এসেছিস মা, ফিরে এসেছিস তুই। ধর্মার্থ মোক্ষ দে দেবী নারায়ণী নমস্তুতে। মা রে, আমি যে তোর জায়গা অন্য কাউকে দিতে পারবো না মা, অন্য কাউকে দিতে পারবো না। পরমেশ্বরী এবারেও পুজো করবি না? দুর্গে দুর্গে মা, দুর্গতি নাশিনী। আনন্দ না ধরে মনে এসেছে জননী, এসেছে জননী ওগো এসেছে জননী। দুর্গে দুর্গে মা, দুর্গতি নাশিনী। আমি বুঝেছি, বুঝেছি এইবারে। এই তো আমার সেই মা, ভবতারিণী। শুধু রূপটাই আলাদা, তাই না? মারে
তুই আমার হাতের পুজো এখনো নিবি? আমি যে তোরে ফিরিয়ে দিয়েছিল। তাতে কি হয়েছে? আবার তো ফিরিয়েও নিয়ে এসেছিস আমাকে। রাজ রাজেশ্বরী মাগো থাকো আলো করে, দিবানিশি ভাসি মোরা আনন্দ সাগরে, দিবানিশি ভাসি মোরা আনন্দ সাগরে। সুর নরমণি তোমায় ধ্যানে নাহি পায়, অশ্রু বাড়ি দিয়ে মাগো পুজিব তোমায়, অশ্রু বাড়ি দিয়ে মাগো পুজিব তোমায়। নিবেদিত জয় মা, জয় মা, ভক্তের জয় মা। আনন্দ না ধরে মনে এসেছে জননী, আনন্দ না ধরে মনে এসেছে জননী, এসেছে জননী, এসেছে জননী। দুর্গে দুর্গে মা দুর্গতি নাশিনী, জয় মা। দুর্গে মা দুর্গতি নাশিনী। মা, মারে তোর এই মুখ্য সন্তান রে তুই ক্ষমা করিস মা। আমি সব ভুলে গিয়েছিল, সব। ওই কালো রূপের মোহে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। ভুলে গিয়েছিলাম যে ওই কালোর মধ্যেই যে লুকিয়ে রয়েছে জগতের আলো। তোর আলো করারো জয় মা, জয় মা। যদি হতে ত্রাণ থাকে বাসনা, জয় মা। কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা। বলছি যে এই ব্যাপারটা সিদ্ধান্ত নিতে হয়, কারণ সন্ধে পূজার সময় তো পেরিয়ে যাচ্ছে। কি বলি বলুন তো ঠাকুর মশাই, মায়ের অবস্থা তো খুব একটা ভালো নয়। এরকম অবস্থায় মণ্ডপে আসবেন কি করে? হ্যাঁ সেটা তো নয় বুঝলাম, কিন্তু সময় পেরিয়ে গেলে পুজোই বা হবে কি করে? মাসিমণি, মাসিমণি দিদমা এখন কেমন আছে? আর কেমন আছে, সবসময় মতুর বাবুর কথা জিজ্ঞেস করছে। মা ভাবছেন মতুর বাবু এলে সব ঠিক হয়ে যাবে। তা কোথায় তোমাদের বাবা মশাই, তার কোনো খবর জোগাড় করতে পারলে? মাসিমণি, বাবা মশাই দক্ষিণেশ্বরের মন্দিরে গিয়েছিলেন, কিন্তু সেখান থেকে তাকে আজ একবার বড়লাটের সঙ্গে দেখা করতে যেতেই হতো। সকালে তিনি বড়লাটের দেখা পাননি। মাসিমণি, বাবা মশাইয়ের সঙ্গে কোনো রকম যোগাযোগ করা যায়নি। যদি কিছু মনে না করেন একটা কথা বলি। এই অবস্থায় রানীমাকে না জানানোই উচিত যে মেশোবাবুর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। আপনারা পুজো আরম্ভ করুন। তাছাড়া ডাক্তারবাবু তো বলেইছে যে আজ রাতটা অন্তত রানীমার বিশ্রামের প্রয়োজন। ঠাকুর মশাই, আরো অপেক্ষা করে না, আপনি পুজো শুরু করে দিন। আগে কে নেওয়া
লাগে না বাপু। কতবার করে আমি সকলকে কয়েছিলুম অনর্থ ঘটিও নে, আর কোনো অনর্থ ঘটিও নে, কেউ আমার কথা শুনলো না। তখন আমাকে সবাই শত্রু বানিয়ে দিল। এখন বোঝো ঠেলা। এখন সবাই নিশ্চয় এটাও ভাবছে যে আমি খুব খুশি হয়েছি মায়ের এই অবস্থা দেখে। এই সংসারে থাকতে আর ভালো লাগে না বাপু। শোনো বউ, শোনো, আমি ঘরে যাচ্ছি, তোমরা এদিকটা একটু সামলে নিও বাচ্চা। সাবধান। আপনি আপনি ধরুন, ঘরে নিয়ে যান। দাঁড়িয়ে রইলেন কেন? আপনি যান না, কাউকে আসতে হবে না, আমি একেবারে ঠিক আছে। সময় নষ্ট কেন করছেন? ওনাকে ধরুন, ঘরে নিয়ে যান, ওনার বিশ্রামের প্রয়োজন। আসুন, পুজোর যা কাজ আছে আমি করে নেব। আপনি নিয়ে যান, নিয়ে যান। আসুন, আমাদের সঙ্গে আসুন, দেখি আস্তে আস্তে। ওঠ গদাধর। যা, আমার দুর্গা রূপের পুজোয় যা। আর মুখ ফিরিয়ে থাকিস না বাবা। অষ্টমী আর নবমীর সন্ধিক্ষণ আসছে। দেবী অম্বিকার কপাল থেকে কৃষ্ণবর্ণা চামুণ্ডা নির্গত হয়ে চণ্ড আর মুণ্ডকে বধ করেছিল এই সন্ধিক্ষণে। দেবী আদ্যাশক্তি মহামায়ারই প্রকাশ ঘটেছে বিভিন্ন রূপে। কখনো দেবী মনোহারিণী, আবার কখনো দেবী শত্রুনাশিনী। কখনো তিনি তপ্ত কাঞ্চন বর্ণা, কখনো তিনি কৃষ্ণবর্ণা। কখনো তিনি সৃষ্টিকারিণী, আবার কখনো তিনি প্রলয়ঙ্করী। জগতের কল্যাণের জন্য আর দুষ্টের দমনের জন্য সেই আদি শক্তি মহামায়ার রূপে রূপান্তরে প্রকাশ ঘটেছে। আমার শ্বেতবর্ণ রূপকে তাই শ্বেতকালীও বলা হয়। যা গদাধর, যা, আর এখানে থাকিস না। তোর জন্য যে আমি প্রতীক্ষা করছি, তোর শুভ পাদস্পর্শের জন্য প্রস্তুত হয়ে আছে অন্য এক মণ্ডপ। যা গদাধর, সেখানে যা। এই দেখ, আমি তো ফিরে এসেছি আমার নিজ স্থানে। মারে, তুই ফিরে এসেছিস মা, ফিরে এসেছিস যথাস্থানে। আমি জানি মা, আমি জানি কোন মণ্ডপে তুই আমার জন্য প্রতীক্ষা করছিস। আমি যাব, তোর পায়ে আমি অর্ঘ্য দেব মা, তোর স্তুতি করব। আমি যাব মা, যাব। জয় মা,
জয় মা, জয় মা, জয় মা। হৃদে, হৃদে, কোথায় তুই রে? কোথায় তুই? ওরে ওরে, আমাদের যে যেতে হবে জানবাজারে, রানীমার পুজোয়। সেখানে যে মা আমার জন্য অপেক্ষা করছে। ওই দেখ দেখ তোরা সকলে, মায়ের মূর্তি ফিরে এসেছে যথাস্থানে। আমার মায়ের যে বড় মান হয়েছিল। কোথায় রে, কোথায় গেলি তোরা? ওরে আমাদের জানবাজারে যেতে হবে রে। হৃদে, ও হৃদে, হৃদে, ওরে চল রে চল, জানবাজারে রানীমার বাড়ি যেতে হবে রে, চল চল।